বাংলাদেশের রাজনীতির আকাশে হঠাৎ জমে উঠেছে অস্থিরতার কালো মেঘ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ২৫ জন সেনা কর্মকর্তা, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে কর্মরত। এই যেন এক অঘোষিত সংঘাতের সূচনা, যা সরাসরি ছুঁয়ে যাচ্ছে রাষ্ট্রের হৃৎপিণ্ডকে। ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার বলছে আইনের শাসন সবার ওপরে। তাদের দাবি, যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অভিযোগ যেই করুক, বিচার থামবে না। কিন্তু সেনাবাহিনীর ভেতরে উঠেছে অন্য সুর। এ বিচার নাকি বাহিনীর মর্যাদার আঘাত। অফিসারদের পরিবার, সহকর্মী, এমনকি ইউনিট পর্যায়েও দেখা দিচ্ছে ক্ষোভ ও বিভ্রান্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপাতত নীরব, তবে তার মুখের নীরবতা এখন রাজনীতির নতুন ভাষা হয়ে উঠেছে। বলা হচ্ছে, তিনি অভ্যন্তরীণ বৈঠকে স্পষ্ট করেছেন, বাহিনীকে সন্দেহের চোখে দেখা যাবে না, শুধু রাষ্ট্রের আইন মানতেই হবে। এই ভারসাম্যের ভাষা এখন ঢাকায় নতুন নাটক রচনা করেছে। সরকারের ভেতর বিশ্বাস করা হচ্ছে সেনাবাহিনীকে সীমায় রাখা দরকার, কারণ রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের পথে সামরিক প্রভাব ক্রমেই বেড়ে চলেছে। অন্যদিকে সেনা মহলে গুঞ্জন, সরকার বিচারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাতে বাহিনীর নেতৃত্ব নরম থাকে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ পুরোপুরি নাগালে আসে। আন্তর্জাতিক অঙ্গনও বিষয়টি পর্যবেক্ষণ করছে গভীর দৃষ্টিতে। ওয়াশিংটন বলছে বিচারিক স্বাধীনতা রক্ষার আহ্বান, আর বেইজিং ও নয়াদিল্লি নজর রাখছে স্থিতিশীলতার ওপর। বাংলাদেশ এখন ভূকৌশল ও ক্ষমতার টানাপোড়েনের এক নতুন পরীক্ষায়। রাস্তায় সাধারণ মানুষ বিভ্রান্ত, এ কি সত্যি আইনের শাসন নাকি ক্ষমতার পুনর্লিখন? সামরিক ঘাঁটিতে গুঞ্জন, সচিবালয়ে ফিসফাস, দেশ যেন এক অদৃশ্য দ্বৈত সরকারের ছায়া ঢেকে যাচ্ছে। ইউনূস সরকার দৃঢ়ভাবে বলছে, পিছু হটব না, কিন্তু সেই দৃঢ়তার নিচে লুকিয়ে আছে গভীর অনিশ্চয়তা। কারণ সেনাবাহিনী শুধু অস্ত্রধারী প্রতিষ্ঠান নয়, তারা রাষ্ট্রের কাঠামোর অভ্যন্তরীণ শিরা, উপশিরায় প্রথিত। এই মুহূর্তে কেউ মুখে কিছু বলছে না, তবে বাতাসে ভাসছে ঠান্ডা যুদ্ধের গন্ধ। প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি সীমায় থাকবে, নাকি আবার বাংলাদেশে প্রবেশ করবে এক নতুন রাজনৈতিক যুগে, যেখানে ইউনূস ও সেনাবাহিনী, এই দুই শক্তি একই রাষ্ট্রে কিন্তু বিপরীত মেরুতে দাঁড়িয়ে।